হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে আমি অবশ্যই কথা বলবো দেবদাকে নিয়ে, খাদানকে নিয়ে, এবং খাদান সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং আপডেট কিন্তু আমাদের সামনে এসছে। তো খাদানের টিজার সংক্রান্ত যে আপডেটটা সামনে এসছে, সেখানে আমি এখনো অবধি কিন্তু স্টিক্ট আছি যে খাদানের টিজারের যে সার্টিফিকেটটা এসছে, সেন্সার সার্টিফিকেট, এখনো আমি বলবো যে ওটা কিন্তু একটা ফেক সার্টিফিকেট। তার কারণটা হচ্ছে খাদানের ওটার সার্টিফিকেশন কিন্তু হয়েছে 20th of August। ওখানে কিন্তু এটা মেনশন করে লেখা রয়েছে, কিন্তু আলটিমেটলি দেবদা কিন্তু ওটাকে রিলিজ করার প্ল্যান ছিল 14th of August। তাহলে তার আগে সার্টিফিকেশন, মানে তার পরে সার্টিফিকেশন হয় কিরকম করে, এটা সব থেকে আমার কিন্তু বড় একটা প্রশ্ন। তো এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আমি এখনো অব্দি স্ট্রিক্ট থাকবো যে ওটা সম্পূর্ণভাবে একটা ফেক সার্টিফিকেট। এটা খাদানের ট্রেলার, কিন্তু এটা অসম্ভব, এটা হতেই পারে না। এটা খাদানের টিজার, প্রথম কথা। তো খাদানের ট্রেলারের যে ডিউরেশন, ওটা এত কম সময় হতেই পারে না। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তোমাদের কি মতামত জানিও। বাট এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে খাদানের শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তার কারণটা হচ্ছে একটা প্রতিবেদন কিন্তু বেরিয়েছে অন্য সময়ের, তো এই সময়, তো সেখানে দেবদার বাবা যে অসুস্থ এবং তার যে অ্যাঞ্জিওগ্রাম হয়েছে, সেই বিষয়টা তো লেখা রয়েছে। এবং দেবদা ওখানে কিন্তু একটা কথা স্পষ্টভাবে কিন্তু লেখা আছে, সেটা হচ্ছে কি যে দেবদা খাদানের কাজ শেষ করে বেড়াতে গিয়েছিলেন। এবং এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে দেবদা এবং রুক্মিণী মৈত্র কিন্তু সৌদি আরবে বেড়াতে গিয়েছিলেন, এবং তার বাবা অসুস্থ হওয়ার পরে কিন্তু তারা ব্যাক করে ফিরে আসে। তো ওখানে এটা কিন্তু পুরোপুরি মেনশন করা আছে যে খাদানের কাজ শেষ করার পরে, তো খাদানের, তাহলে আমরা বলতেই পারি যে খাদানের শুটিং পুরোপুরি কিন্তু শেষ। এর পরবর্তীকালে পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু জোরদমে চলবে। এবার দেখা যাক আলটিমেটলি কি হয়। তো এক্সক্লুসিভ আপডেট হচ্ছে এটা, খাদানের শুটিং কিন্তু মোটামুটি শেষ। ওই প্রতিবেদনের যা খবর বেরিয়েছে তা অনুযায়ী আমি কিন্তু এক্স্যাক্টলি বলছি। এবার দেখা যাক কি হয়। দ্বিতীয়ত আমি কথা বলবো অবশ্যই বর্ডার 2কে নিয়ে। এসো বর্ডার 2 এর কিন্তু আজকে প্রপার ওয়েতে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু করা হয়েছে, এবং যেখানে পুরো ব্যাপারটাকে কিন্তু খুব ওয়েল ডিজাইন, এবং যেভাবে বর্ডারের যে গানগুলোকে ইউজ করা হয়েছে সেটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বরুণ ধবন কিন্তু অ্যাড অন হয়েছে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে। সানি দেওয়াল এইরকম প্রজেক্টে যখন থাকেন, তখন সেই প্রজেক্টে একটা আলাদাই কিন্তু মাত্রা পায়, আলাদাই কিন্তু একটা হাইপ সৃষ্টি করে। আবার যেহেতু এইরকম একটা মানে ফজি, মানে বর্ডার সংক্রান্ত, মানে যুদ্ধ সংক্রান্ত প্রজেক্ট, তো এবারে দেখা যাক গল্পটাকে কোন দিকে এগোনো হয় বা কোন দিকে প্লে করা হয়। এবং এটা বলা হচ্ছে যে এটা ইন্ডিয়াস বিগেস্ট ওয়ার ফিল্ম কিন্তু হতে চলেছে। জেপি দত্ত তো অবশ্যই ডিরেকশন দেবেন না, বাট তিনি কিন্তু এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা যাক আলটিমেটলি কেমন হয়। এবং বরুণ ধবন, সানি দেওয়াল রয়েছে, এবং আরও হয়তো বেশ ভালো ভালো কিন্তু কাস্টিং এখানে থাকবে, আস্তে আস্তে আমরা জানতে পারবো। বাট টিজার, এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মেকিংটা খুব ভালো হয়েছে, খুব ভালো করে কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয়েছে। এটা 2026 সালে সম্ভবত মুক্তি পাবে। দেখা যাক কেমন হয় বর্ডার 2। তোমাদের কি মতামত এই দুটো বিষয়কে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।